নবীর উম্মতেরা শুনে রেখে দেন ভাইজানেরা, বর্তমান আমি লক্ষ্য করে দেখছি দুইটা জিনিস দেখছি। আল্লাহ নবীর ওপরে যেমন জুলুম অত্যাচার শুরু করে দিয়েছিল বেদিন বেদর্মীরা, ইহুদিরা, কাফেররা, বেঈমানেরা, আমার রসুলের নাম নিশানাটা মুছে দিবার জন্য চেষ্টা করেছিল না করে না? জোরে বলুন। সব থেকে আমার রসুলের দুশ্মন হয়ে দাঁড়িয়েছিল কে জানে রে? ও নবীর উম্মতেরা, আমার রসুলের উপরে দুশ্মনী চালিয়েছিল আবু জেহেল, আর রসুলের বংশগুলোকে মেরেছিল কারা জানেন? আমার রসুলের বংশগুলোকে ধ্বংস করেছে কারা জানেন? এই মুনাফিক মার্কা মুসলমানরা। আবু জেহেল চেয়েছিল মোহাম্মদের নাম নিশানাটা মুছে দেবো ভাইয়ানেরা। আবু জেহেল মহা রসুলের পিছনে লেগে বিরুদ্ধে কথা বলে ভাবছে কি জানেন, আমার নামটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। তবে হ্যাঁ হ্যাঁ শুনে রেখে দেন, আবু জেহেল কিন্তু রসুলের নামটা ছড়িয়েছে বটে, শুনে রেখে দেন, সারা বিশ্বে ছড়িয়েছে। তবে এইটাও জেনে রাখবে, সারা বিশ্বের মানুষ জেনে নিয়েছে রে, সারা বিশ্বের মানুষ বুঝে নিয়েছে হ্যাঁ হ্যাঁ আবু জেহেল কি ধরনের মানুষ ছিল আর রসুল পাক কি ধরনের মানুষ ছিলেন। ও নবীর উম্মতিরা, সারা বিশ্বের মানুষ শুনে রেখে দেন, সারা পৃথিবীতে দুটো নামই ছড়িয়ে গেছে জানবেন, আবু জেহেল কি ধরনের মানুষ আর রসুল কি ধরনের মানুষ। আবু জেহেলের মুখের দিকে তাকালে পরে কঠিন পাপ হবে, গুনাহ হবে, আর আমার রসুলের দিকে তাকানো তুলে দূরের কথা। আল্লাহ রসুলকে যদি কেউ স্বপ্নের মাধ্যমে একবার দিদার পেয়ে যায়, আল্লাহ রসুল বলছেন আমাকে যারা দেখবেন বারহাক সত্য দেবেন, কারণ ইবলিস শয়তান সকলের সুরাত ধরবে কিন্তু আমার রসুলের সুরাতটা ধরতে পারবে না। আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি আমি রসুলুল্লাহকে খবের মাধ্যমে, দরুদের মাধ্যমে, জিয়ারতের মাধ্যমে কেউ যদি একবার দেখতে পেয়ে যায় জিয়ারতের মাধ্যমে, যে কোনো প্রকার আমি রসুলুল্লাহকে একবার দিদার পাবে, সাক্ষাৎ পাবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ হারাম করে দেবে। তুমি কি ভাবছো আমার এলেমের গরম দেখাচ্ছি? জানা আছে নামাজ পড়ে জাহান্নামে যাবে? এই কারো জানা আছে? এলেম শিক্ষা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে, এলেম দিয়ে পরীক্ষা করে, আবার গাঁওয়ার মূর্খ অশিক্ষিত করে আল্লাহ পরীক্ষা করে, সম্পত্তি দিয়ে ধন দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আবার আল্লাহ পাক ভিখারি করে পরীক্ষা করে। কি ভাবছেন কি এলেমের গরম? ইবলিস শয়তান কে ছিল? সমস্ত ফেরেশতাদের কি শিক্ষক, সমস্ত ফেরেশতাদের উস্তাদ। ইবলিস শয়তান ধূলিসাৎ হয়ে গেল কেন বলুন তো? তার মধ্যে দুটো জিনিস ছিল, হিংসা আর অহংকার। অত বড় আলেমের মধ্যে যদি হিংসা অহংকার ঢুকতে পারে, আর এখনকার অল্প বিদ্যে ভয়ঙ্কর তাদের মধ্যে ঢুকবে না, তার মানে আছে? বুঝলেন না? কঠিন সময় এসছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার ভাইজানেরা, ওই জন্য বলছি ইমানকে মজবুতি করো। এখন বর্তমান সময় এখন আমরা পড়ে গেছি কি জানেন? ও নবীর উম্মতেরা, আমরা কোথায় যাবো? আমলোকেরা, আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, আমলোকেরা কত মুসিবতে পড়ে গেছে দেখুন। একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, দেখে নেন। ও ভাইজানেরা, একটা বক্তা উঠেছেন, মাইকে উঠবেন, ওয়াজ করবেন। একটা বক্তা উঠে ওয়াজ করতে করতে বলছেন আমার ভাইজানেরা, এই খবরদার শ্রোতারা শুনে রেখে দাও, ও আমার জলসার শ্রোতারা তোমরা শুনে রেখে দাও, খবরদার খবরদার, গোলটুবি পড়তে যাবে না। গোলটুবি পরা হলো নাজায়েজ, হারাম হারাম। গোলটুবি খবরদার পড়বে না। রসুলুল্লাহ গোলটুবি পরে না, গোলটুবি পরা হলো নাজায়েজ, হারাম হারাম। আর একটা আমার ভাইজানেরা খুব মাসলা ফতোয়া দিয়ে চলে যায়, এই ভাঁজ মেরে চলে গেল। গোল টুপি পরা, এই লম্বা টুপি পরা, এ বলছে কি গোল টুপি পরা চলবে না, লম্বা টুপি পরতে হবে।
লম্বা টুপি পরা হলো জায়েজ, রাসূলুল্লাহ লম্বা টুপি পরেছিলেন, অতএব লম্বা টুপি পরতে হবে। এই বক্তা ওয়াজ করে চলে যায়। আর একটা বক্তা আসছে, ভাঁজ মারা শুরু করেছে শ্রোতাদের কাছে, বাবা খবরদার, লম্বা টুপি পরবে না, পা লম্বা, জুতো লম্বা, মাথা গোল। কি পা লম্বা, জুতো লম্বা, মাথা গোল, কি টুপি গোল, অতএব লম্বা টুপি পরা নাজায়েজ বলে ফতোয়া দিয়ে ভাঁজ দিয়ে চলে যায়। আবার একটা বক্তা এসে ওয়াজ করছেন, বলছে বাবা খবরদার, লম্বা টুপি পরা চলবে না, খবরদার, লম্বা টুপি পরা হলো নাজায়েজ, গোল টুপি পরা হলো নাজায়েজ, খবরদার গোল টুপি পরবে না। ভাঁজ মারছে কেমন দেখুন। এখন আমলোকেরা কোথায় যাবে বলুন? আমলোকেরা প্রত্যেকটা মানুষ বিপদে পড়েছে, আল্লাহ কোথায় যাব? ও নবীর উম্মতেরা, এ বলছে লম্বা টুপি রাসূলুল্লাহ পরেন না, আমার রাসূল পাক গোল টুপিও পরে না। আমার রাসূলের সুন্নতটা যদি আদায় করতে চাও, আমার রাসূল টুপি পরেছিল 5 কলি টুপি। কি টুপি? 5 কলি টুপি চেনেন? এই 5 কলি টুপি চেনেন? দেখেন না কাপড়ের সেলাই করা, আইকার মুরব্বির পরে দেখেন না। তাহলে কটা বক্তা হলো? করম হলো 3 রকম। তো 3 রকম বক্তা 3টে ওয়াজ করলো। মাঝখান থেকে কয়েকজন উঠে পড়েছে, উঠে বলছে মৌলী সাহেব টুপি মাথায় দিবনি, আজ থেকে টুপি বলা বন্ধ করলো, নিজের আগে ঠিক হও, তারপর আমরা টুপি মাথায় দেবো। বুঝতে পারছেন? এখন হিদায়াত করা দরকার হয়ে গেছে, আপনাদের থেকে আলেমদেরকে বেশি হিদায়াত করা দরকার হয়ে গেছে। ওই জন্য তো বলছি, ইবলিস শয়তানও আলেম আর আমরাও আলেম। ইবলিসের শয়তান আলেম বটে, কিন্তু তার মধ্যে হিংসা অহংকারের জন্য ধূলিসাৎ হয়ে গেল। আর এই আলেমের মধ্যে যদি হিংসা অহংকার ঢোকে, তাহলে এর মধ্যে কেন ঢুকতে পারবে না? শুনে রেখে দেন, যারা প্রকৃতি আলেম হবে, হাক্কানি আলেম হবে, তাদের মধ্যে একটা জিনিস থাকবে, জেনে রেখে দেন, তাদের মধ্যে একটা জিনিস থাকবে, সেই জিনিসটার নাম হলো আমার রাসূলের আদর্শ রয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি থাকবে? রাসূলের আদর্শ, আখলাক। কি ভেবেছো কি? নবীর উম্মতেরা শুনে রেখে দেন, কঠিন সময় এসে গেছে, ঈমান বাঁচানো দরকার হয়ে গেছে। আল্লাহ রাসূল ওই জন্য বলেছিলেন কি জানেন? দুনিয়া ও সিজিলিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। রাসূল বলছে দুনিয়াটা হচ্ছে ঈমানদার মুমিন বান্দাদের জন্য। আল্লাহ রাসূল বলছে ঈমানদার মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফের মুশরিক বেঈমানদের জন্য দুনিয়াটা হলো, তাদের হলো জান্নাত। তারা দুনিয়ায় আনন্দ ফুর্তি করবে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দাও, আপনারা ভাবছেন নামাজ পড়ছে বলে বিশাল আল্লাহ বলা হয়ে গেছে। না না না, শুনে রেখে দাও, নামাজ পড়ে জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে। শুনে রেখে দাও। তবে একটা কিতাবের কথা আপনাকে বলে যাচ্ছি, শুনে রেখে দেন। কিতাবটা আপনারা ফলো করবেন, লক্ষ্য রাখবেন। ওই কিতাবটা আপনারা ঘাঁটাঘাঁটি করবেন। কিতাবের মধ্যে লেখা আছে, ওই কিতাবটার নাম কি জানেন? বাগে জান্নাত কিতাব। কি কিতাব বললাম? বাগে জান্নাত। উর্দুতে লেখা আছে, একদম সরাসরি উর্দুতে লেখা আছে। লেখককে? লেখক হলো হযরতে আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কে লিখেছেন? হযরতে আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওই বাগে জান্নাতের কিতাবে লেখা আছে কি জানেন?
ঠিক আরবি উর্দুতে লেখা আছে, একটা বাচ্চা, একটা ইয়ং জওয়ান ছেলে একদম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেভাবে বলছি সেইভাবে লক্ষ্য করে দেখবেন, কিতাবটা পুরো লেখা আছে এইভাবে। জওয়ান ছেলে, আল্লাহ রসুল গনিমতের মাল বিতরণ করছেন, ওই একটা জওয়ান ছেলে রসুল, আল্লাহ রসুলকে ওভারটেক করে, সালাম মুসাফা কিছুই না করে সোজা, একদম সোজা চললেন কোথা? মসজিদে নামাজ পড়তে চলে গেলেন। কোথায় গেলেন? নামাজ পড়তে। একজন এসে রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, ওই যে ছেলেটা আপনার পাশ দিয়ে যে গেল সামনে দিয়ে, হুজুর ওই ব্যক্তি কিন্তু আপনাকে সালাম মুসাফা না করে এত বড় বেয়াদবি করেছে হুজুর, এমন কি সে সোজা মসজিদে নামাজ পড়তে ঢুকে গেছে। রসুল আমার তাতে কি বলেছিল শুনে রেখে দেন, নামাজ শুধু পড়লে হয় না, শুনে রেখে দেন ও নবীর উম্মতেরা, শুনে রেখে দেন আমার ভাই জানেরা। তবে কেউ যদি মনে করে আমার ভাই জানেরা বড় আলেম হয়ে গেছি, না না না, শুনে রেখে দেন ও ইমানদার ভাই জানেরা, আল্লাহ রসুল দয়ানবীর সময় আমার দয়ানবী ডাকলেন, বাবা কেউ আছো বাবা, ও বাবা জলদি করে আসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আল্লাহ রসুলকে বলি, ইয়া রাসূলুল্লাহ হুজুর বলুন। আল্লাহ রসুল বলেন, বাবা আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে অর্ডার দিচ্ছি, হুকুম দিচ্ছি বাবা, ওই যে মানুষটা, ওই চ্যাংড়া ছেলে, জওয়ান ছেলেটা নামাজ পড়তে গেছে, আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে বললেন, বাবা আবু বকর, ওই মানুষটাকে তুমি কি কতল করে দিতে পারবে, মেরে দিতে পারবে? তলোয়ার দিয়ে কতল করে দিতে পারবে? আচ্ছা, নামাজ পড়লে মানুষকে মারে, কেউ আর মানুষকে মেরে দেয়? রসুল কিন্তু মারার অর্ডার দিচ্ছে, ওই যে ব্যক্তি নামাজ পড়তে গেছে ওকে মেরে দাও, কতল করে দাও। হযরত আবু বকর সিদ্দিক যে দেখছেন কিনা জানেন, নামাজের নিয়তে দাঁড়িয়েছে, নিয়তে দাঁড়িয়ে হযরত আবু বকর যখন পৌঁছে গেলেন, যে দেখে রুকুতে গেছে। আচ্ছা বলুন, একটা নামাজি মানুষ যদি রুকুতে দাঁড়ায়, সেই অবস্থায় কেউ যদি মারতে পারে, তার ময় হাজার হলো, তার একটা দয়াময় আসবে না আসবে না? জোরে বলুন। আল্লাহ নামাজে দাঁড়িয়েছে, কেমন করে মারবে? হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, ওই জন্য বলছি ইমানকে মজবুতি করো, খবরদার শুনে রেখে দেন। ওই জন্য বলছে দিন পালন করা, ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে আমার ভাইজানেরা। গুনাহগার যদি হয়ে মরতে পারেন তবু লাভ আছে জানবেন, যদি গুনাহগার হয়ে মরতে পারেন তবু শাস্তি খেয়ে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবেন। ফাসেক হয়ে যদি মরতে পারেন, ফাসেক হয়ে যদি মরতে পারেন তবু আমরা আল্লাহর কাছে শাস্তি খেয়েও তবু নাজাত পেয়ে যাব। আল্লাহ না করে ধোঁকাবাজি মৌলানা মৌলবীদের, ধোঁকাবাজি পিসা মৌলী সাহেবদের পাল্লায় পড়ে ইমান যদি বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোন রাস্তা পাওয়া যাবে না। খেয়াল করে শুনে রেখে দিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি দেখলেন? ওই সময় রুকুতে দাঁড়িয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক, হুজুরে মায়া লেগে গেছে, অন্তরে দয়া লেগেছে, না না কি করে মারবো আমি, অতএব নামাজ পড়ছে, আমি কেমন করে মারতে পারি? হায় না, হবে না, হবে না। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী দয়া নবীর কাছে ফিরে এলেন। আবু বকর সিদ্দিক এসে বললে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রসুল বলেন, বাবা আবু বকর মেরেছো, আমি যে তোমাকে অর্ডার দিয়েছিলাম, মারা অর্ডার হুকুম দিয়েছিলাম, তুমি মেরেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন,
আমি কি মারবো হুজুর, বিয়াদি মাফ করবেন। আপনি আমাকে অর্ডার দিয়েছেন বটে, কিন্তু আমি সত্যিকারে যে দেখি নামাজে দাঁড়িয়েছেন, ওই নামাজের নিয়তে রুকু হালতে দাঁড়িয়ে আছে হুজুর, আমি মারতে পারলাম না যেহেতু উনি নামাজের নিয়তে দাঁড়িয়েছেন। আল্লাহ রসুল নবী বললেন, বাবা আবু বকর তোমার দ্বারাই যখন হবে না বাবা, এই মধ্যে কে আছো বাবা, সাহাবা বলো। ঠিক এইভাবে উর্দুতে লেখা আছে, শুনে কে দাঁড়ো, উর্দুতে এইভাবে কিতাবের মধ্যে লেখা আছে। ও নবীর উম্মতেরা, আল্লাহ রসুল বললেন, বাবা কে আছো বাবা, আবু বকর দ্বারাই যখন হবে না তোমরা কেউ আছো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, আপনি আমাকে অর্ডার দেন, হুকুম দেন, আমি এখনই ওই মানুষটাকে এখনই তলোয়ার দিয়ে টুকরো করে দিয়ে আসবো, এখনই ফিনিশ করে দিয়ে আসবো ইয়া রাসূলুল্লাহ হুজুর। আল্লাহ রসুল দয়ানবী দোজানে বাদশাহ ওমর ফারুককে পাঠালেন, বাবা জলদি করে যাও, ওই মানুষটাকে নামাজি হালতে আর যদি থাকে ওই নামাজি অবস্থায় কতল করে আসো, আজকে ওকে আজকে পুরো কতল করে দিয়ে আসো। ও নবীর উম্মতেরা, যে ওমর ফারুক তিনি যাচ্ছে কেমন ধরনের মানুষ বুঝতে পারছেন, যে ওমর ফারুকের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে। যখন ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করে না, মুসলমান হয় না, তখন মুসলমানরা কিন্তু ওমর ফারুকের নাম শুনলে ভয়ে কাঁপতেও, আর যে থেকে ইসলাম গ্রহণ করলেন ওমর ফারুক মুসলমান হলেন, সেই থেকে মুসলমানদের ক্ষমতা আল্লাহ পাক ক্ষমতা ইমানের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। সেই ওমর ফারুক, যে ওমর ফারুক আরবের রাষ্ট্রপতি ছিল, কি ছিলেন? আরবে রাষ্ট্রপতি, যিনি অন্যায় জিনিসকে বরদাস্ত করে না। যে ওমর ফারুকের পাওয়ার এত বড় পাওয়ার, যে ওমর ফারুক যাচ্ছে কোথায়? সেই নামাজি মানুষটাকে কতল করতে। হযরত ওমর ফারুক যে দেখছেন কিনা শুনে কে দাঁড়ো, সেই মানুষটা মসজিদে নববী শরীফে আছে বটে, কিন্তু সেই মানুষটা কিন্তু নামাজ পড়ছে বটে, কিন্তু ওমর ফারুক যে দেখছেন কি না, যে মসজিদে নববী শরীফে ঢুকলেন, যে দেখতেন ওই মানুষটা সেজদায় পড়ে আছে, উনার মধ্যে একটু দয়াময় এসে গেছে। ওমর ফারুকের মতো মানুষের মধ্যে দয়া এসে যাচ্ছে, আল্লাহ এই মানুষটাকে কেমন করে কতল করব, রাসূলুল্লাহ ওয়াদা দিয়েছে, হুকুম দিয়েছে রে, আর আমি কেমন করে কতল করব, মারব, ওতে কি হতে পারে, কি হবে। এমন সময় মনে মনে চিন্তা করছে, না 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 না, যে আল্লাহকে সেজদা করতে পারে, আল্লাহর আশিক, আল্লাহর পাগল হয়ে থাকতে পারে, আর আমি ওমর কেমন করে মারব। রাসূলুল্লাহ অর্ডার দিয়েছে বটে, হুকুম দিয়েছে, তবে আমার রসুলের কাছে যে নালিশ করি, বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে যে বল, হুজুর আমার বিয়াদি মাফ করবেন হুজুর, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন মারার জন্য, কিন্তু আমি মারতে পারছি না, এই জন্য হুজুর আমার রসুলকে জানাবো ইয়া রাসূলুল্লাহ হুজুর, ওই মানুষটা সেজদায় পড়ে আছে, কেমন করে মারে হুজুর, ও তো আল্লাহর নামাজের সেজদায় পড়ে আছে। ঠিক এইভাবে কিতাবটা লেখা আছে উর্দুতে। ওমর ফারুক পালিয়ে গেলেন, রাসূলুল্লাহ বললেন, বাবা মেরেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর নামাজের সেজদায় পড়ে আছে। বাবা ওমর তুই মারতে পারলে না। লাস্ট শেষ মুহূর্তে আমার রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে মারলেন। হযরত আলী কে ছিল জানেন? শেরে আলী। কে ছিলেন? শেরে আলী মানে আল্লাহর তলোয়ার ছিলেন ওমর ফারুক আলী রাদিয়াল্লাহু তাআলা। ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তানাকে রাসূলুল্লাহ বলে, বাবা আলী তুমি কি পারবে? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাফ করবে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে হুকুম দেন, একবার অর্ডার দেন, ওই মানুষটার নামাজ পড়ুক আর নাই পড়ুক,
যে হালতে থাকবে আমি ওই অবস্থায় কতল করে দিয়ে আসবো। হুজুর ওমর ফারুক ফিরে আসতে পারে, আবু বকর ফিরে আসতে পারে, কিন্তু ওনারা কিন্তু দয়াময় হতে পারে, কিন্তু আপনার হুকুমটাকে অমান্য করতে পারবো না। হুজুর আপনি আমাকে হুকুম দেন, অর্ডার দেন, আমি আলী আজকে ওই মানুষটা যে হালতে থাকবে আমি সেই অবস্থায় কতল করে দেবো। ও নবীর উম্মতিরা শুনে কে দাঁড়ো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সময়তে মসজিদে নববী শরীফে যে গেলেন, সেই মানুষটা মসজিদে নববী শরীফে হযরতে আলী হুজুর মসজিদে নববী শরীফে ভেতরে ঢুকছেন, ঢুকে দেখে সেই মানুষটা কিন্তু নয় পালিয়ে গেছে। হযরতে আলী হুজুর চলে গেলেন, যে দেখছেন কি সেই মানুষটা কি নাই, চলে গেছে। সেই মানুষটাকে খুঁজে পাওয়া গেল না। ও নবী উম্মতেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এত করে খুঁজলাম সেই মানুষটাকে মারবো বলে, মসজিদে নববী শরীফে ভেতরে তো দূরে কথা, মসজিদে নববী শরীফের আশেপাশে সেই মানুষটাকে পেলাম না। আল্লাহ রাসূল নবী সাথে সাথে বলেছিলেন, ঠিক এইভাবে কিতাবটার মধ্যে লেখা আছে উর্দুতে, কিতাবটার নাম হচ্ছে বাগে জান্নাত, লেখা হলো আশরাফ আলী থানী সাহেব হুজুর। ও নবীর উম্মতেরা, হযরতে আলী বলেন যখন বলে চলো পেলাম না, আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেছিলেন কি দেখে এলেন। আমার রাসূল কি জবাব দিচ্ছে, ও আমার সাহাবারা, আমি যে রাসূলুল্লাহ তো ওই মানুষটাকে মারবার কেন অর্ডার দিয়েছিলাম শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ কেন মেরে দিবার হুকুম করেছিলাম, তবে জেনে রেখে দিও সামনে কিন্তু কঠিন দিন আসছে, বিপদ আসছে, কি জেনে রেখে দিও বাবা। আল্লাহ রাসূল বলেছিলেন বাবা একটা দিন আসবে, সময় আসবে, এই নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত কোরআন তিলাওয়াতে এইবার বড় বড় হাদিস ছাড়িয়ে বড় বড় কোরআন হাদিসের কথা বলে তোমাদেরকে এমন মন গলিয়ে দেবে, তোমাদের অন্তর গলিয়ে দেবে। তবে জেনে রাখবে তোমরা যে শুনে রেখে দাও, নামাজের দোহাই দিয়ে তোমাদের কাছে চালাবে, তবে তোমাদের কাছে ঢুকে যে তোমাদের আস্তে আস্তে ঈমানগুলোকে বরবাদ করে ছাড়বে, ঈমানগুলোকে কেটে ঈমানের গোড়া কাটবে, ঈমান ধূলিসাৎ করে দেবে। তবে জেনে রাখবে রে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কেন মার্ডার অর্ডার করেছিলাম, তবে তোমাদের হাত থেকে যখন ফসকে গেছে শুনে রেখে দাও। অতএব এই দলটাই মানুষ, এই দলটা, এই নামাজি ভাওতামাজি দলটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে।